নমস্কার ও স্বাগতম। আপনি দেখছেন গীতাঞ্জলি লাইফস্টাইল। আজ আমরা আলোচনা করব ভগবদ গীতার সেই অঘম বাণী, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। কিভাবে আমাদের সঙ্গী আমাদের জীবন ও ভবিষ্যৎ নির্ধারণ করে তা আমরা গীতার আলোকে বিশ্লেষণ করব। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বললেন, জীবনের উন্নতি বা অধঃপতনের একটি বড় কারণ হলো কাদের সঙ্গে আমরা চলছি। সৎসঙ্গ মানে এমন মানুষের সঙ্গে থাকা যারা ধর্ম, জ্ঞান ও ভক্তির পথে চলে। যখন কেউ সজ্জনের সাহচর্যে আসে তখন তার মন ধীরে ধীরে শান্ত হয়। মনের উপর একটি পবিত্র শক্তি কাজ করে যা তাকে সত্যের পথে নিয়ে যায়। অপরদিকে অসৎসঙ্গ মানে হলো যারা পাপ ভোগ ও মায়ের পেছনে ছুটে। তাদের সঙ্গে মিশে যাওয়া, এতে আত্মার অবনতি ঘটে। ভগবদ গীতায় অধ্যায় 2 64 শ্লোকে বলা হয়েছে, যিনি আসক্তি ও বিরক্তি উভয় ত্যাগ করে ইন্দ্রিয় দ্বারা বস্তুর সঙ্গে যুক্ত হয়ে থাকেন তিনি শান্ত হন। এই শান্তি আসে সৎসঙ্গ থেকে। সৎসঙ্গ আমাদের চিন্তা পরিবর্তন করে। যে চিন্তা আগে ছিল ভোগমুখী তা হয়ে যায় ভগবানমুখী। যদি কারো জীবনে সদ্গুরু বা ভক্তের আগমন ঘটে, সেটি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শিশুকাল থেকেই যদি সন্তানকে সৎসঙ্গ দেওয়া যায় তবে সে ভবিষ্যতে একটি নির্মল ও ধার্মিক জীবন গড়তে পারবে। অসৎসঙ্গের ফলে মন দুষ্ট হয়, সিদ্ধান্ত ভুল হয় এবং জীবনে দুর্ভোগ নেমে আসে। যে মানুষ অসৎসঙ্গ গ্রহণ করে সে অল্প সময়ে মধ্যে তার সদ্গুণ হারিয়ে ফেলে। ভগবদ গীতায় অধ্যায় 6 5 শ্লোকে বলা হয়েছে, মানুষ নিজেকে নিজের বন্ধু করতে পারে, আবার নিজেকেই নিজের শত্রু বানাতে পারে। সৎসঙ্গ থেকেই উপায় যারা মানুষকে নিজের বন্ধু বানাতে সাহায্য করে। যেখানে গীতা পাঠ হয় সেখানে ভক্তি আলোচনা হয়, সেই স্থানই হয় স্বর্গের মতো। সৎসঙ্গ শুধু বাইরের কারোর সঙ্গে থাকাই নয়, ভালো বই পড়া, ভালো ভিডিও দেখা, গীতা শ্রবণ করাও এক প্রকার সৎসঙ্গ। ভগবদ গীতায় 18 অধ্যায় 67 শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, এই জ্ঞান কাউকে বলো না যে অসৎ, অধর্মে আসক্ত ও আমার প্রতি বিশ্বাসহীন। এতে বোঝা যায় গীতা নিজেও অসৎসঙ্গ ত্যাগ করতে বলে। অসৎসঙ্গের মধ্যে থাকা অর্থ হলো প্রতিদিন নিজের আত্মাকে বিষ পান করানো। সৎসঙ্গ মনকে নির্মল করে, চিন্তাকে উচ্চ